আসসালামুআলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাদাগের পক্ষ থেকে সাত বাগানের সবাইকে স্বাগতম। বন্ধুরা এই কিছুক্ষণ আগে একটা প্রচুর ঘূর্ণিঝড়ের মতো হলো, প্রচুর ঝড় হয়েছে এবং প্রচুর বৃষ্টি হলো। তো ঘণ্টাখানিক পরে আবার ছাদে চলে আসলাম ওদের রিভিউ দেওয়ার জন্য হাঁস মুরগিগুলো কী অবস্থায় আছে। যদিও ছাদে উঠতে খুব কষ্ট লাগে, কারণ আগের মতো সেই কোলাহল নেই হাঁস মুরগি। যে হাঁস মুরগিগুলো বন্ধুরা আমাকে প্রাণবন্ত রাখতো সবসময়। যাক বন্ধুরা, এখন বেলা 11:30 বাজে, প্রায় 1 ঘন্টা প্লাস বৃষ্টি হইলো। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রকৃতি এখনও ঝিরঝির বৃষ্টি হচ্ছে। এখনও দেখেন আকাশে বাতাস বইছে, বৃষ্টিতে ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা দেখেন, এখনও বৃষ্টি হচ্ছে এবং ভালোভাবেই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই দেখেন প্রকৃতির অবস্থা, আকাশ এখনও মেঘলা, আরও নামবে। তো মনে করলাম বৃষ্টি এবং ঝড়ের পরে একটা রিভিউ দিই, আপনাদের ভিডিও দিই। আর আমার ছাদে ঘূর্ণিঝড়ে অনেক গাছগাছলা পড়ে গিয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। এর আগে ভিডিওটা দেখিয়েছি একদম লাইভের মতোই আর কি। যখন ভিডিও ঝড় হচ্ছে তখনই আমি দেখাচ্ছি, লাইভে দেখাচ্ছি। সেটা হয়তো লাইভে না গিয়ে ভিডিও করে দেখানো হয়েছে। বন্ধু দেখতে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমার সবজি বাগান এখন আর আগের মতো নাই, সবগুলো কেমন বুড়ো বুড়ো হয়ে গিয়েছে। আর আমার হাঁসগুলো যে দেখেন এত সুন্দর হাঁস ছিল 9টা, এখন 9টা থেকে ট্রিটমেন্ট করার পরে এগুলো এখনও টিকে আছে, কিন্তু পুরোপুরি সুস্থ হয় না। আপনারা বুঝতে পারছেন এখনও যে জিম ধরে বসে থাকে। যে এখন ভিটামিন দেওয়া হচ্ছে, হ্যাঁ দামি ভিটামিন দেওয়া হচ্ছে, দেখি কী হয়। সুস্থ 6টা টিকে রাখতে পারে কিনা আল্লাহ পাক জানে, কিন্তু 3টা আর টিকাতে পারি নাই। আর এখান থেকে চীনা হাঁসও মারা গিয়েছে আমার। চলুন চীনা হাঁসগুলো দেখি। দেখেন চীনা হাঁস আমার অনেক ছিল, আপনারা বুঝতে পারছেন। আগে ভিডিওতে দেখবেন লাইন ধরে চীনা হাঁস ছিল, এখন চীনা হাঁসের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, অনেকগুলো মারা গিয়েছে। আর মুরগি তো সব শেষ, মুরগি নাই টোটালি শেষ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মুরগি নাই বললেই চলে, একদম শেষ। মানে ছাদে যা মুরগি ছিল সব মারা গিয়েছে। মানে মুরগির উপর আমার ঝড়টা বেশি বয়ে গেছে। এরকম ভাইরাস ধরেছে যে মুরগি তছনছ হয়ে গেছে, একদম এলোমেলো হয়ে গেছে, কিছুই নেই। দেখেন মোরগ ছিল 20-25টা, সেই জায়গায় মোরগ আপনি খুঁজে পাবেন না। আর দেখেন মুরগি, ওই দেখেন কী অবস্থা, দেখতেই পাচ্ছেন। ওই দেখেন একটা মানে ভয়ে পলে আছে না অসুস্থ আছে, একটু দেখি। সে ভয়ে পলে ছিল, দেখতে পাচ্ছেন। এই দেখেন ভয়ে পলে ছিল, ওকে দেখলেই ওরা দৌড়দৌড়ি করে। যেহেতু মুরগি নাই, যে কটা আছে যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে, দেশি মুরগি দিয়ে একটা আছে, সেগুলো দিয়ে হয়তো আবার নতুন করে করতে পারবো। আর অনেক মুরগি আনবো চিন্তা ভাবনা করছি। তো ভাইরাসটা মুক্ত হোক, এখনও ভাইরাস রয়ে গিয়েছে, প্রচুর ভাইরাস আছে। সেই ভাইরাসটা মুক্ত হয়ে গেলে তারপরে ওদেরকে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে যেগুলো বেঁচে আছে সেগুলো নিয়ে আর বেশ কিছু বাচ্চা চীনা হাঁস, এবার সাদা চীনা হাঁস ওঠাবো। এটা থেকে সুন্দর সাদা হাঁসগুলো ওঠাবো। আর যেগুলো পছন্দ হয় সিলভার কালার, মানে বিভিন্ন ধরনের কালার, আমার যখন যেটা পছন্দ সেটা নিয়ে আসবো। সুন্দর সুন্দর দেশি মুরগি এবং সব ধরনের মুরগি আলাদার মতো উঠাবো। আর কিছু কলমের লাইট ব্রাবা আর হচ্ছে সিল্কের মুরগি বেবি আছে, সেগুলো ভিডিও দেখাবো। তবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে, এই ভিডিওতে দেখাবো না বন্ধুরা। তারপর দেখতে পাচ্ছেন ঝড়ের পরে হ্যাঁ আকাশে এখনও গুড়ি বৃষ্টি হচ্ছে। তো হাঁসগুলো দেখেন, এই রাজহাঁসগুলো বৃষ্টি পেলে খুব আনন্দ পায়। এখানে 2টা হাঁস কিন্তু বেশ অসুস্থ, এই যে একটা আর এই যে একটা। তবে কিছুটা স্ট্রে হয়েছে, যেভাবে মারা গিয়েছে মনে করেন প্রতিদিন 2টা 3টা মুরগি, তো প্রতিদিন 5টা 6টা, আমার মনে করেন 150 মুরগি খালি হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। তো বন্ধুরা বৃষ্টি আবার আর একটু বেড়ে গিয়েছে, তো আমার একটু চলে যেতে হবে ভিডিওটা। তবে ওই সাইডের ভিডিওগুলো দেখাবো, ওই সাইডের কী ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা দেখাবো। আর আপনারা বুঝতেই পারছেন প্রকৃতিতে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে। আর দেখেন কত সুন্দর আমার একটা সাগরকলা কাঁদি হয়েছে, আমি দেখাতে পারছি কিনা জানি না, চলুন একটু জুম করে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন কিনা, দেখেন কত সুন্দর সাগরকলার কাঁদি। দেখেন ছাদ বাগানে সাগরকলার একটা কাঁদি আছে, দেখতে পাচ্ছেন। আপনারা এরকম ছাদ বাগান করুন, আশা করি আপনারাও এরকম সাগরকলার কাঁদি দেখতে পারবেন। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছাদে কোনো জায়গায় আমি বাদ রাখিনি, সব জায়গায় আমি বৃক্ষরোপণ করার চেষ্টা করেছি, ছাদ বাগান করার চেষ্টা করেছি বন্ধুরা। আর এরকম ভিডিও পেতে চাইলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। স্কিপ করতে যাবে না, না টেনে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন, সুন্দর সুন্দর মতামত দেবেন। বন্ধুরা 2টা বছর হয়ে গেছে, আরও বেশি হয়ে গেছে, 2টা বছর প্লাস হয়ে গেছে, কিন্তু আমার ভিডিওতে এখনও মনিটাইজেশন পাচ্ছে না, আর ভিউ হয় না। কেন হয় না আমি জানি না, হয়তো বা আমি ভালো ভিডিও দিতে পারি না, আমার ভয়েস ভালো না, হ্যাঁ আমার কর্মকাণ্ড ভালো না, বা ছাদ বাগানের ভিডিওগুলো আপনারা পছন্দ করেন না, নাহলে কেন আমরা এইরকম হবে আমি বুঝি না।
আচ্ছা চলুন বন্ধুরা আমরা ওই সাইডে চলে যাই, ওই সাইডে বাকি অংশটুকু দেখানোর চেষ্টা করি, যদিও ভিডিও সেটা বড় করি না এখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে টার্কি মুরগিগুলো আর এখানে সিল্কি মুরগিগুলো বন্দি করে রেখেছি। বৃষ্টিটা কমে গিয়েছে, আরেকটু পরিবেশ ঠান্ডা হলে বা আরেকটু কমে গেলে বা একদম ক্লিয়ার হয়ে গেলে তখন ওদেরকে ছেড়ে দিব। আসলে এরা শৌখিন মুরগি, সবই তো মারা গেছে ওই সাইডে, এই সাইডেগুলো একটু যত্ন করে রাখি। আর এগুলো একটু মানে একটু ভদ্র টাইপের এবং একটু নরম টাইপের, তাই একটু ভিজা বা ঠান্ডা লাগলে এরা অসুস্থ হয়ে যেতে পারে। এই ভয়ে ওদেরকে আমি সবসময় চেষ্টা করি বন্দি করে রাখার জন্য। তো বন্ধুরা দেখুন আপনাদের প্রকৃত অবস্থা দেখাচ্ছি। এই যে কিছুক্ষণ আগে বা ঘন্টা দেড়েক আগে যে ঝড় বসে গিয়েছে, মানে যে দেখেন এখনও বৃষ্টি হচ্ছে, আপনাদের বুঝতে পারছি কিনা দেখি। চলো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিনা বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে কিনা, এই দেখেন এখনও বৃষ্টি হচ্ছে, আপনাদের বুঝতে পারছি কিনা আমি জানি না। দেখেন যে ঝড় বয়ে গিয়েছে, এই ঝড়ে আমার এলোমেলো হয়ে গিয়েছে আমার ছাদ বাগানে বেশ কিছু টপের গাছগুলো, যেগুলো অলরেডি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। যদিও বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন এই গাছে কি সুন্দর লেবু ঝুলে আছে, দেখেন বন্ধুরা কত সুন্দর গাছে লেবু ঝুলে আছে, দেখতে পাচ্ছেন। প্রচুর বৃষ্টি কিন্তু হচ্ছে বন্ধুরা, এখনও ভালোই বৃষ্টি হচ্ছে। দেখেন এই যে আমার কত সুন্দর এটা 12 মাসি গোলাপ ফুলের গাছ, দেখেন কত সুন্দর গোলাপ হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। মোবাইলের সমস্যা দেখা দিবে, প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গিয়েছে, তারপরে চেষ্টা করি কতটুকু রাখা দেখাতে পারি, জানি না। দেখেন এই যে সবেদা গাছটা কীভাবে পড়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ড্রামটা এত বড় ড্রাম, সেটা পড়ে গিয়ে দেখেন কত বড় ক্ষতি হয়েছে। এই যে বড়ে গাছের ক্ষতি হয়েছে, আমার পুঁই বাগানের ক্ষতি হয়েছে, সর্বোপরি বেশ একটা ক্ষতিগ্রস্তই হয়েছে আমি। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো বন্ধুরা আজ আর নয়, চলে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করবো বন্ধুরা, যেহেতু বৃষ্টি এখন হচ্ছে, হ্যাঁ আমার মোবাইলে ক্ষতিগ্রস্ত হবো। তা বন্ধুরা চলে যাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই হালো দেখো চ্যানেলের পাশে থাকবেন, আর সুন্দর করে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সুন্দর সুন্দর মতামত দিবেন। তবে চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে প্রতিদিন বিকাল 3টা পর্যন্ত নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি, সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ বন্ধুরা।